ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকে আমাদের শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অবলম্বন করে বেদান্ত তত্ত্ব অর্থাৎ শ্রীরামকৃষ্ণ কথামৃতে বেদান্ত তত্ত্ব এই প্রসঙ্গের উপর চতুর্থ পর্ব আরম্ভ হচ্ছে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিজ্জং তং রামকৃষ্ণং শিরসা নমামি। এই যে শ্রীরামকৃষ্ণের প্রণাম মন্ত্র, নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিজ্জং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আচ্ছা, নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম, এই যে অংশটুকু, তার মধ্যে শ্রীরামকৃষ্ণের নির্গুণ নিরাকার নির্বিশেষ রূপ, যেটি অদ্বৈত বেদান্তের বিষয়। এখানে শ্রীরামকৃষ্ণের স্বরূপটি তুলে ধরা হয়েছে, তার যে আসল স্বরূপ। আর ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ, তার কোনো শরীর নেই, তিনি নিরঞ্জন। অঞ্জন মানে কালিমা, কালিমা মানেই অজ্ঞান। একটি হচ্ছে ব্রহ্মের দুটি রূপ, একটি তার নির্গুণ নিরাকার নির্বিশেষ রূপ, সেই রূপে তার মধ্যে কোনো অজ্ঞানের লেশ মাত্র নেই। আরেকটি রূপ হচ্ছে তার সগুণ রূপ, সগুণ অবস্থা, নির্গুণ অবস্থা, ব্রহ্মের এই দুটি অবস্থা। এই সগুণ অবস্থাতেই তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন এবং এই সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা হিসাবে তিনি আমাদের কাছে ঈশ্বর রূপে প্রতিভাত হন, পূজিত হন, ভক্তির পাত্র হন। এই সগুণ ব্রহ্মেরই অবতার টবতার যাবতীয় যা কিছু সব সম্ভব। তাই এই মন্ত্রের মধ্যে নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম, তাহলে তিনি নির্গুণ নিরাকার এবং তার রূপ অনন্ত রূপ, তার অনন্ত তিনি। সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম, উপনিষদ বলেছে, তৈত্তরীয় উপনিষদ। এখানে দেখা যাচ্ছে এতটুক পর্যন্ত তার অদ্বৈত বেদান্ত মতে আসল স্বরূপ। আর বাকিটা ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ, তার কোনো বিগ্রহ নেই, কিন্তু ভক্তদের অনুকম্পা করবার জন্যে তিনি বিগ্রহ ধারণ করতে পারেন বা বিগ্রহ ধারণ করে এসেছেন ভক্তদের কৃপা করবার জন্য। অর্থাৎ জগৎ রক্ষা, জগৎ স্থিতি এবং জগৎ প্রয়োজনে জগৎ বিনাশ, সৃষ্টি স্থিতি বিনাশের কর্তা এই সগুণ ঈশ্বর। তো এখানে এই মন্ত্রে দুটো রূপ তুলে ধরা হয়েছে।
আমার এই কথাটি বলার কারণ হচ্ছে যে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়লে দেখব যে এখানে প্রতি ছত্রে ছত্রে অর্থাৎ প্রতি পৃষ্ঠাতেই আমরা দেখব যে ঈশ্বর প্রসঙ্গ আসছে এবং ভক্তির প্রসঙ্গ আসছে। নির্গুণ নিরাকারকে ভক্তি করা সাধারণ মানুষের পক্ষে একটু কঠিন, কিন্তু সগুণ ব্রহ্মকে উপাসনা করা, ভক্তি করা এটা সহজ। এই কারণে বেদান্ত, যেমন অদ্বৈত বেদান্তে নির্গুণ নির্বিশেষ ব্রহ্মের কথাই বলা আছে বিশেষভাবে, সেটাই উপলব্ধি করতে হবে, কিন্তু ভক্তির পথ বা দ্বৈতবাদের পথও গ্রহণ করা হয়েছে। দ্বৈতবাদ ও বেদান্ত, অদ্বৈতবাদও বেদান্ত, দ্বৈত অদ্বৈত নিয়েই বেদান্ত। মাঝখানে আরেকটা বিশিষ্ট দ্বৈতের নাম আমরা পাই, কিন্তু বিশিষ্ট দ্বৈত বললেও পণ্ডিতগণের বিচারে মূলত বিশিষ্ট দ্বৈতবাদও দ্বৈতবাদেরই অন্তর্গতই হয়। তার কারণ হচ্ছে কি, এখানে ঈশ্বরের বা ব্রহ্মের অংশাংশী চিন্তা করা হয়েছে, কিন্তু সর্বব্যাপী যে ব্রহ্ম তার কোনো অংশাংশী হয় না বলে অদ্বৈতবাদীদের এই মত। তারা কোনো রকম ভেদ স্বীকার করেন না, কিন্তু বিশিষ্ট দ্বৈতবাদে ভেদ স্বীকার করা হয়। ভেদ স্বীকার করলেই সেটা দ্বৈতবাদের অংশ বলে পণ্ডিতগণ বলে থাকেন। তো যাই হোক, আমরা এই বেদান্তকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো তার মানে বেদান্তের অদ্বৈত সিদ্ধান্ত, ব্রহ্ম একমেব অদ্বিতীয়ম, তার কোনো রূপ নেই, তার কোনো গুণ নেই, তিনি সর্বব্যাপী চৈতন্য সচ্চিৎ আনন্দ স্বরূপ সত্তা। আর দ্বৈতবাদে তিনি কিন্তু সগুণ ব্রহ্ম। অদ্বৈত ভিন্ন যতগুলো মতবাদ আছে সেগুলোকে আমরা দ্বৈতবাদের আওতায় আনতে পারি। যদি অদ্বৈতবাদেরও বিভিন্ন রকম বিভাগ আছে থাকলেও, একটি হচ্ছে আচার্য শঙ্কর যেভাবে অদ্বৈতকে ব্যাখ্যা করেছেন সেই লাইনে, আরেকটি হচ্ছে অন্য আচার্যগণ যেভাবে বলেছেন। তো অন্য আচার্যরা যা বলেছেন সেটা দ্বৈতবাদের দিকে বলা যায়। যদিও দ্বৈতবাদ নামে অনেকগুলো মতবাদ আছে, তার সঙ্গে অদ্বৈত জুড়ে দেওয়া হয়েছে, কিন্তু হলেও অদ্বৈত বেদান্তের পরিপ্রেক্ষিতে বিচার করলে পরে এগুলো দ্বৈতবাদের অন্তর্গতই হয়। তার মধ্যেও অংশাংশী বা কিছুটা বিভেদ সৃষ্টি হয়েছে, অর্থাৎ বিভেদ সৃষ্টি হয়েছে মানে ব্রহ্মের ভেদ কল্পনা করা হয়েছে, এই কারণে এগুলো দ্বৈতবাদের অন্তর্গত। তাহলে আমরা বলতে পারি দ্বৈতবাদও বেদান্ত, অদ্বৈতবাদও বেদান্ত। আমি অবশ্য প্রত্যেক এই আলোচনার যে বিভিন্ন পর্বগুলো হচ্ছে তার আগে এই কথাটি বলে নেই যে বেদান্ত বললে আমরা শুধু অদ্বৈতবাদকে বুঝবো তা নয়, ভক্তিবাদকেও বুঝব। কারণ বেদান্ত দ্বৈত এবং অদ্বৈত উভয়ই উপনিষদের মধ্যে পাওয়া যায়। ব্রহ্ম যেমন নির্গুণ নিরাকার, আবার তিনি সগুণ। অবশ্য উপনিষদে ভগবানের কোথায়ও সাকারের কথা
সেরকমভাবে বলা নেই। সগুণ কথাটি বলা আছে, সগুণ আর সাকার এক নয়, কিন্তু ভক্তিতে তাকে সাকার বলে স্বীকার করা হয়েছে, অর্থাৎ তিনি দেহ ধারণও করতে পারেন। যাই হোক, আমরা দেখব যে কথামৃতের মধ্যে ঠাকুর দ্বৈত এবং অদ্বৈত, অর্থাৎ ভক্তি এবং জ্ঞান, অদ্বৈতবাদরা বিশেষ করে জ্ঞানের অন্তর্গত, আর দ্বৈতবাদ ভক্তির অন্তর্গত। জ্ঞান এবং ভক্তি মূলত কোনো রকম তফাৎ নেই। জ্ঞান আর ভক্তির মধ্যে তফাৎটা কি? এটি হচ্ছে সাধন পদ্ধতির দিক দিয়ে আমরা তফাৎ করি। তার কারণ আছে, যেখানে জ্ঞান সেখানেই প্রেম, যেখানে প্রেম সেখানেই জ্ঞান। ব্রহ্ম সৎ চিৎ আনন্দ, এই অংশটুকু যে বলছি আমি, সেটার একটা কারণ আছে। ব্রহ্ম আছেন, ব্রহ্ম সৎ, তিনি একমাত্র পারমার্থিক সৎ, অর্থাৎ যে সতের কখনো ব্যতিক্রম ঘটে না, ব্যত্যয় হয় না। এই কারণে তিনি একমাত্র পারমার্থিক সৎ বলা হয়, ইটারনাল ট্রুথ। আর বাকি সব ইটারনাল ট্রুথ নয়, অর্থাৎ শাশ্বত সত্য নয়। এগুলো সৃষ্টি যেমন আছে, এগুলোর ধ্বংসও আছে। তাই সৃষ্টি স্থিতি ধ্বংসের আওতায়, এক কথায় বলতে গেলে সৃষ্টির আওতায় যা কিছু আছে তার ধ্বংস থাকবেই। এই কারণে যে ভক্তির ব্যাপারটি ব্রহ্মকে অবলম্বন করেই আমাদের হয়ে থাকে। ভক্তির ব্যাপারটা জ্ঞানকে ছেড়ে থাকে না, ভক্তি জ্ঞানকে ছেড়ে থাকে না, জ্ঞানও ভক্তিকে ছেড়ে থাকে না। কারণ কি? ব্রহ্মের স্বরূপ হলো তিনি সৎ চিৎ আনন্দ। সৎ ঠিক আছে, এটা তো হতেই হবে, এটা সকলের কমন। চিৎ আর আনন্দ, এই দুটো, যারা জ্ঞানী তারা চিৎ বা চৈতন্য, চৈতন্যেরই আরেক নাম জ্ঞান। জ্ঞানস্বরূপ ব্রহ্মসত্তার উপর তারা বেশি জোর দেন, আর আনন্দ সত্তার উপর ভক্তগণ বা ভক্তিবাদীরা গুরুত্ব আরোপ বেশি করে। কিন্তু যার জ্ঞান তারই প্রেম, যেখানে প্রেম সেখানেই আনন্দ। আর জ্ঞান না থাকলে আনন্দ হবে কোথা থেকে? এই কারণে কেউ কাউকে ছেড়ে থাকে না। দার্শনিকদের মধ্যে নানা রকম তাদেরকে জানবার জন্য যেসব পথ নির্দিষ্ট হয়েছে, আচার্যরা করেছেন, তার মধ্যে তারা এক একটা বিষয়ের উপর জোর দিয়েছেন এইমাত্র। কিন্তু শ্রীরামকৃষ্ণের যে ভাব, তার মধ্যে আমরা দেখি তিনি সবগুলোর মধ্যে একটা সমন্বয় করার চেষ্টা করেছেন। জ্ঞান আর ভক্তিকে আমরা আলাদা বলতে পারি না। আচ্ছা, এখন আমি যেহেতু কথামৃতে বেদান্ত প্রসঙ্গ বা কথামৃতে বেদান্ত তত্ত্ব, এই প্রসঙ্গ নিয়ে কথা বলছি, তখন মূলত অদ্বৈত বেদান্তের দিকটার উপর আমার একটু বেশি গুরুত্ব আরোপ করতে হচ্ছে। কারণ সাধারণত বেদান্ত বললে আমরা এরকমই বুঝি, কিন্তু আবার যারা দ্বৈতবাদী, ভক্তিবাদী, তারা বেদান্ত বললে কিন্তু ওই দ্বৈতবাদ বা ভক্তিবাদকেই বুঝবে। সেটি যে যেমনই বুঝুক, জ্ঞান এবং প্রেম কখনো ভিন্ন হতে পারে না। আমরা এই প্রসঙ্গে আসব। এই দুটোর মধ্যে একটা কমন জিনিস আছে।
যারা ভক্তিবাদী তারাও চিত্তশুদ্ধির কথা বলেন, আর যারা জ্ঞানবাদী তারাও চিত্তশুদ্ধির কথা বলেন। চিত্তশুদ্ধি কেন? না, ব্রহ্মকে অনুভব করার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্যে চিত্তশুদ্ধির দরকার। এবং সেই চিত্তশুদ্ধি কি করে হয়? নিষ্কাম কর্মের দ্বারা হয়। এই জন্যে নিষ্কাম কর্মের কথা আমরা বারবার কথামৃতের মধ্যে পাচ্ছি। শ্রীরামকৃষ্ণ যখন নির্গুণ ব্রহ্মবাদ নিয়ে আলোচনা করেছেন তখনও নিষ্কাম কর্মের প্রসঙ্গ এসেছে। আবার যখন ভক্তির কথা এসেছে সেখানেও নিষ্কাম কর্মের কথা তিনি বলেছেন। আমরা কথামৃত ক্রমে ক্রমে এগুলো আমাদের আলোচনার মধ্যে আসবে, আমাদের কথার মধ্যে সেই প্রসঙ্গ আসবে। এখন দেখছি আরেকটি জিনিস আছে যে ভগবানকে যদি আমি দ্বৈত পথে অর্থাৎ ভক্তির পথে, দ্বৈত পথ বলতে বলছি এই যে আমি ভক্ত বা আমি সাধক, আমার সাধ্য জিনিস হলেন ঈশ্বর, এই দুই। আর অদ্বৈত মতে বলে কি আমিই ব্রহ্ম, এই দিকটির উপর জোর দিয়ে সাধনা করতে হয়। যদিও যতক্ষণ সাধক সাধনার স্তরে থাকেন ততক্ষণ পর্যন্ত তিনি দ্বৈত স্তরেই থাকেন। তথাপি অদ্বৈত সাধকের ভাবনাটা ঈশ্বর এবং আমি অভিন্ন, এই চিন্তাটি তার মাথায় থাকে। আর দ্বৈতবাদে আমি ভিন্ন, ঈশ্বর ভিন্ন, আমি তার উপাসক, আমি তার উপাসনা করি, তাকে আমি পেতে চাই, তাকে আস্বাদন করতে চাই, তাকে উপভোগ করতে চাই। এই কারণে এখানে ঈশ্বর থেকে নিজকে ভিন্ন মনে করা হয়। শেষ পর্যন্ত কি হয় সেটা একমাত্র তিনিই জানেন, যে ঈশ্বরকে বা ব্রহ্মকে লাভ করেছে, সে এক কথা। কিন্তু আমরা দেখব আজকে আমার যে মূল একটু আলোচনার বিষয় সেটি হচ্ছে অহংকার নাশ। এই একটি জিনিস আছে, এটি অহংকার নাশের কথাটি যেমন দ্বৈতবাদী আছে তেমনি অদ্বৈতবাদী আছে। আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে বারবার অহংকার নাশের কথা পাচ্ছি। আমি মলে ঘুচিবে জঞ্জাল, আমি মানে আমার অহংকার আছে, আমি করছি, আমি আমার, এই দুটো ভাব যে যার থেকে উঠে, যার থেকে উত্থিত হয় তাকেই অহংকার বলে। সাংখ্য দর্শন মতে এই সৃষ্টি তত্ত্বের প্রকৃতির যে প্রথম বিকার, প্রকৃতির এই প্রথম বিকারটি হল অহং তত্ত্ব বা মহত্তত্ত্ব। এই অহংকার হলো প্রথম। আবার যখন আমি আস্তে 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 ঈশ্বরের দিকে এগুতে থাকবো তখন সর্বশেষে থাকবে অহংকার। সব আস্তে 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 সব যায়, কিন্তু অহংকার যায় না। অহংকার হলো সর্বশেষ। অহংকার গেলেই অদ্বৈত মতে অহংকার গেলেই জীব ব্রহ্ম হয়ে যায়। আর দ্বৈত মতে বা ভক্তিবাদের দিক দিয়ে অহংকার গেলেই ঈশ্বর সান্নিধ্য অনুভব করে ঠিক ঠিক ঈশ্বরকে লাভ হয়। অর্থাৎ জীব তখন আর জীব থাকে না, জীব ঈশ্বরের সে চৈতন্যময় জীবে পরিণত হয়। সে তখন ঈশ্বর সান্নিধ্য অনুভব করে সে মুক্ত হয়ে যায়। আর অদ্বৈতবাদীরা বলেন অহংকার শেষ হলে পরে জীবব্রহ্মে ঐক্য সম্পাদন হয়,
আর এটি হয় নির্বিকল্প সমাধিতে। আমরা কথামৃতে নির্বিকল্প সমাধির কথা অনেকবার পাব। যারা কথামৃত পড়েন তারা নির্বিকল্প সমাধি এই শব্দটির সঙ্গে অবশ্যই পরিচিত, কিন্তু নির্বিকল্প সমাধি এইটির আলোচনা বেদান্ত শাস্ত্রে এবং যোগশাস্ত্রে বলা আছে, কিন্তু ভক্তিবাদে এই নির্বিকল্প সমাধি অর্থাৎ দ্বৈতবাদে সেরকম স্বীকৃত নয়। সবিকল্প সমাধি সর্বোচ্চ অবস্থা বলে তারা মনে করেন, কারণ এখানে ঈশ্বর এবং আমি এই দুয়ের পার্থক্যটি থাকে। নির্বিকল্প সমাধে কোনো পার্থক্য থাকে না। যে ব্রহ্মৈব এটা হলো কখনো হয় নির্বিকল্প সমাধিতে। একটি জায়গায় সকল তারা দুজনই একমত, দ্বৈতবাদী এবং অদ্বৈতবাদী, সেটি হলো অহংকার নাশ করতে হবে। অহং নাশ করতে হবে। অহংকার যতক্ষণ পর্যন্ত আমার অহংকার থাকে ততক্ষণ পর্যন্ত ঠিক ঠিক ঈশ্বর অনুভব হয়নি, তার স্বরূপ অনুভব হয়নি। তারপরে যদি তর্কের খাতিরে ধরা হয় যে আমি যে ঈশ্বরকে উপভোগ করছি বা ঈশ্বরের আনন্দ উপভোগ করছি, ঈশ্বরকে উপভোগ করা মানে ঈশ্বরের আনন্দকে উপভোগ করা, কারণ ঈশ্বর আনন্দ স্বরূপ, প্রেমস্বরূপ। এই প্রেমস্বরূপের প্রেমকে উপলব্ধি করতে গেলে এখানেও একটু চিন্তা করতে হয় যে অহংকার আছে। দ্বৈতবাদীর মতে যে এই অহংকার অহংকার নয়। আমরা শ্রীরামকৃষ্ণের ভাষা ব্যবহার করে বলতে পারি এটা হলো পাকা অহং। এই অহংকারের সঙ্গে সাধারণ জীবের অহংকারের কোনো সম্পর্ক নেই। সেই অহংকার ঈশ্বর ভিন্ন আর কোনো কিছুকে অবলম্বন করে না। আর অদ্বৈতবাদীরা বলেন নির্বিকল্প সমাধিতে অহংকারের বিনাশ হয়। অহংকারটা হলো সর্বশেষ বন্ধন বা প্রতিবন্ধক। এইটি এমনকি সবিকল্প সমাধিতে অহংকার থাকে। কারণ সবিকল্প সমাধি এবং নির্বিকল্প সমাধির কথা দুটো একটু বুঝতে গেলে বোঝা দরকার যে সমাধিতে কর্তা কর্ম ক্রিয়া এই তিনটার ত্রিপুটি ভেদ বলে তাকে থাকে। কেমন আরো সোজা করে বললে দ্বারা হয় যে যেখানে যিনি ধ্যান করেন এবং যার ধ্যান করেন এই দুইয়ের মধ্যে একটা পার্থক্য থাকে। ক্রিয়া মানে ধ্যান করাটাই হলো ক্রিয়া। আমি ধ্যান করছি, কি কার ধ্যান করছি? ঈশ্বরের ধ্যান করছি, ব্রহ্মের ধ্যান করছি, সগুণ ব্রহ্মের। তিনি হলেন কর্ম, আর কর্তাকে সাধক নিজে। এই তিনের মধ্যে একটা ভেদ থাকে এবং এটা থাকবেই। সাধক মানে ঈশ্বরকে ভক্তি করতে গেলে এই ভেদরা থাকবেই। সবিকল্প সমাধিতে সবিকল্প, বিকল্প মানে অন্যথা, অর্থাৎ এই তিনের মধ্যে তিনটি জিনিস থাকবেই। এবং এই তিন ছাড়া আর কোনো কিছু থাকবে না। বাকি সংসার টংসার সব বিলীন। আমি আছি আর ঈশ্বর আছে। এই যে ভক্তিবাদ বা দ্বৈতবাদ, আর বাকি সব ঈশ্বরই। দ্বৈতবাদ, অদ্বৈতবাদে আমি এবং ঈশ্বর বা ব্রহ্ম অভিন্ন হয়ে যায়। সেটি নির্বিকল্প সমাধিতে হয় বলে অদ্বৈতবাদীগণ বলে থাকে। সমস্ত বৃত্তি মনের নাশ হয়ে যায়।
তাহলে অহংকারও নাশ হয়ে যায়। আমি মলে ঘুচিবে জঞ্জাল, আমি মলে ঘুচিবে জঞ্জাল, এই কথাটি শ্রীরামকৃষ্ণ বলেছেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন, তিনি অন্য কারোর কাছে শুনেছেন। ঠাকুর তো অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গ করেছেন, ভক্তের সঙ্গ করেছেন, শাস্ত্রবিদের সঙ্গ করেছেন, তিনি শুনেছেন। তা এই অহংকারটি নাশ করার কথা, কিন্তু কি দ্বৈতবাদ কি অদ্বৈতবাদ উভয়ই স্বীকার করে নিয়েছে। দ্বৈতবাদীর মতে কাঁচা আমি, অর্থাৎ আমার বাড়ি, আমার ঘর, যেমন আমার পুত্র, আমার কন্যা, আমার সংসার, এইরকম যে চিন্তাগুলো, এগুলো কাঁচা আমি। আর আমার কিছু না, সব ঈশ্বরের, এইরকম যে ভাব, এটাই হলো পাকা আমি। এরকম যে অহং, এটাই হলো পাকা অহং। এটা দ্বৈতবাদের দিক দিয়ে। আর অদ্বৈতবাদে কোনো অহংকারই থাকছে না। অহংকারটা এমন একটা জিনিস, শ্রীরামকৃষ্ণ বলছেন, জ্ঞান লাভের পরেও আবার কোথা থেকে আমি এসে পড়ে। একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। যেমন একটি মানুষ, একজন ব্যক্তি স্বপ্নে বাঘ দেখল, খুব ভয় পেয়ে গিয়েছিল। ভয় পাওয়ার পরে জেগে উঠল। তো জেগে ওঠার পরেও তার ভয়টা থেকে যায়। কিছুক্ষণ অন্তত, বা একদিন দুই দিনও থাকতে পারে। বাপরে, কি ভয়ানক একটা স্বপ্ন দেখছিলাম, হ্যাঁ, বাঘ এসে একেবারে সামনে পড়েছে আর কি। এমন সময় ঘুমটা ভেঙে গেল, স্বপ্নটা ভেঙে গেল, কিন্তু তার সেই বাঘ দেখে যে ভয়টা, তার স্মৃতি তার রয়ে গেছে। তো সেই রকম জ্ঞান লাভের পরেও, আর এই জ্ঞান লাভের ব্যাপারটা আলোচনা করতে গেলে জ্ঞানের বিভিন্ন স্তর আছে। ব্রহ্ম উপলব্ধির বা ঈশ্বর উপলব্ধিরও বিভিন্ন স্তর আছে। সব উপলব্ধি এক আস্তে 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 হয়। যেমন কেউ দূর থেকে সমুদ্র দেখেছে, আবার কেউ সমুদ্রের কাছে গিয়ে সমুদ্রকে দেখেছে, আবার কেউ সমুদ্রে নেমে স্নান করেছে। যে সমুদ্র দেখেছে তারও একটা জ্ঞান, যে সমুদ্র খুব কাছ থেকে দেখেছে, যে সমুদ্র দূর থেকে দেখেছে, সমুদ্রের একটা জ্ঞান হলো তার। দূর থেকে যে অনন্ত জলরাশি, সে হয়তো ওই 500 মিটার দূর থেকে বা 300 মিটার দূর থেকে দেখেছে। আবার আরেকজন একেবারে কাছে গিয়ে সমুদ্রের, অর্থাৎ এই যে সমুদ্র যে তীর, সেখানে গিয়ে সে বালিকার মধ্যে নেমে, বালুকণার মধ্যে নেমে সে দেখছে, বালুময় স্থানে বেলাভূমিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সে ঢেউ, নীল জল ইত্যাদি। এটাও একরকম দেখা, যে আগে দূর থেকে দেখেছে তার থেকে সে একটু বেশি তার জ্ঞান হয়েছে। আবার যে নাকি সমুদ্রে নেমেছে, নিয়ে তার জল মুখে দিয়েছে, স্নান করেছে, তার অভিজ্ঞতা আর একটু বেশি। সেই রকম ঈশ্বর উপলব্ধিরও ভিন্ন ভিন্ন স্তর আছে। এবং এটা দ্বৈতবাদ অদ্বৈতবাদ সব বাদেই। অদ্বৈতবাদেও সমাধির বিভিন্ন স্তর আছে, বিভিন্ন রকম সাধন ভজনের এক এক অবস্থায়
ধ্যানের এক এক অবস্থায় ব্রহ্ম উপলব্ধির তারতম্য আছে। ওই জন্যেই ব্রহ্মবিদ, ব্রহ্মবিদ বর, ব্রহ্মবিদ বরিষ্ঠ, এই 3 রকম পাওয়া যায়। ব্রহ্মবিদ, যিনি ব্রহ্মকে জানিয়েছেন, অর্থাৎ যিনি নাকি গুরুর মুখে এবং শাস্ত্রের দ্বারা, গুরু এবং শাস্ত্র মুখে এবং তার সঙ্গে নিজের সাধনা মিলিয়ে একটা উপলব্ধি করেছেন, তার দৃঢ় ধারণা হয়েছে যে ঈশ্বর বা ব্রহ্ম আছেন, তিনি কিছুটা উপলব্ধি করতে পেরেছেন, তিনি ব্রহ্মবিদ। আবার আছে ব্রহ্মবিদ বর, তিনি আরেকটু এগিয়ে গেছেন। আবার ব্রহ্ম বরিষ্ঠ, মানে তিনি ঠিক বোধে বোধ করেছেন, প্রতিবোধং বিদিতং মতম অমৃতত্বম হি বিন্দতে, তিনি এই অবস্থায় গিয়ে পৌঁছেছেন। অর্থাৎ নির্বিকল্প সমাধি যার লাভ হয়েছে, তিনিও তার এই জ্ঞান লাভের বিভিন্ন তারতম্য আছে। এখন জ্ঞান লাভের এই তারতম্য অনুসারে কথাই ঠাকুর বলেছেন, জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে, এই অহংকারটা থেকে যায়। একমাত্র নির্বিকল্প সমাধিতে অহং নষ্ট হয়। তার আগ পর্যন্ত যতই এবং যে প্রতি সাধনা করুক না কেন এবং যতই অগ্রসর হোক না কেন, অহংটা থেকে যায়। তবে অহংয়েরও তারতম্য আছে। একটা অহং আছে একবারে বিষয়ের সঙ্গে সম্পৃক্ত থাকে, আরেকটি আছে যে না, তার আসক্তি অনেকটাই কেটে গেছে, ঈশ্বর যে আছেন এটা তার অনুভব হয়েছে, এই জগৎ যে অসার এটা তার উপলব্ধিতে এসেছে, এরকম হতে পারে। সে অবস্থায় অহং থাকে। যত যত সাধনায় অগ্রসর হয় ততই অহংকারেরও ঘনর থেকে পাতলা হতে থাকে যেন। তাই সাধারণ মানুষের অহংকার আর একজন প্রকৃত সাধকের অহংকার একরকম হয় না, এটা আমরা দেখে থাকি। তা অহংকার থেকে যায়, সমাধি অবস্থায় যায় বটে। এখন সমাধি বললে আমরা সবিকল্প সমাধির কথাই ধরে নেব, কিন্তু তারপরেও আবার অহংকার কোথা দিয়ে এসে পড়ে। অন্য জায়গায় ঠাকুর একমাত্র অহংকার যায় কখন? নির্বিকল্প সমাধিতে। একমাত্র ঈশ্বর দর্শন হলে বা ব্রহ্ম দর্শন হলে অহংকার চলে যায়। এই কথাও ঠাকুর অনেকবার বলেছেন। তাহলে কি হচ্ছে? অহংকারকে নাশ করতে হবে। এই অহংকার কোনো বিষয়কে অবলম্বন করেই আমাদের অহংকার প্রকাশিত হয়। পর্যন্ত মন বিষয়ে আসক্ত থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের অহংকারটা গ্রস, একেবারে কাঁচা অহংকার। এই অহংকার আমাদের পতনের কারণ হয়, বিভিন্ন দিকে কষ্টের কারণ হয়। পতনের কারণ হয় মানে আমাদের কষ্টের কারণ হয়। আর অহংকার যতই পাতলা হতে থাকে ততই বিষয় আসক্তি কমে, দ্বৈতবাদীর মতে ঈশ্বর আসক্তি বাড়ে। ঈশ্বরের দিকে মন তত ধাবিত হয়। এই অহংকারটা আমারটা না হয়ে তুহু তুহু, ঠাকুর বলেছেন, তোমার 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 হয়। তোমার মানে ঈশ্বরের, এই বোধ হয়। এই জগৎ, এই পরিবার, এই ধন সম্পদ আমার নয়, তখন মনে হয় সব ঈশ্বরের, তিনি আছেন। আমরা কীরকম? ঠাকুর বহুবার উদাহরণ দিয়েছেন। আমরা হলাম এখানকার কেয়ারটেকারের মতো, বড় লোকের বাড়ির দাসীর মতো, গ্রাম দেশ থেকে শহরে কাজ করতে আসা মানুষের মতো, ইত্যাদি ইত্যাদি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে নিরাসক্ত হয়ে, নিরহংকার হয়ে কিভাবে সংসারে চলা যায়। এগুলোর জন্য খুব সাধন ভজন দরকার, এমনি এমনি হয় না।
এমনকি অহংকারের এত প্রভাব যে ঈশ্বর উপলব্ধি হলেও পর্যন্ত এই অহংকারটা থেকে যায়। তবে অহংকার যতদিন না যায়, জীব ততদিন মুক্ত হয় না, ঠাকুর বলছেন। আমি আমার এই দুটি অজ্ঞান, আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার ঐশ্বর্য, এগুলি অজ্ঞান। আর যার নাকি এই ঈশ্বর তুমি কর্তা আর এসব তোমার জিনিস, এইরকম অবস্থা হয়। এই পরিবার, ছেলে পুলে, লোকজন, বন্ধু বান্ধব সব তোমার, এই ভাব জ্ঞান থেকে হয়। জ্ঞান মানে এখানে বুঝতে হবে যে এই জগৎটা যে ঈশ্বরের, ঈশ্বরই যে একমাত্র কর্তা, এটা তার বোধ হয়েছে। এবং এই বোধটা এতটাই দৃঢ়, এটা থেকে সে সরে আসে না। আমরাও তো বলি এইসব জগৎ সব আর আমার কি আছে, সবই তো ঈশ্বরের। বহু মানুষ এরকম কথা বলি। আমরা সকলেই এই কথা বলি, যারা একটু ওই বইটই পড়েছি তারা বলে আর আমার আবার কি, বিনয় প্রকাশ করি, আমার কিছু না, সবই তার। কিন্তু খুব ভালোভাবেই জানি সবই আমার। এমন তাই কোনো জিনিস যদি ধ্বংস হয়, নষ্ট হয়, আমি মুচড়ে পড়ি। আমরা সকলেরই আমাদের এই অবস্থা, কারণ তার মধ্যে তো আমার অহংসত্তার ভাবটা রয়ে গেল। তো বস্তুটাকে কেন্দ্র করে এটা আমার। আর যে মনে করে ঈশ্বরের, আমার কিছুই না, তার যদি প্রিয়জন বিয়োগ হয় বা প্রিয় বস্তুর বিনষ্ট হয়, তাহলে তার কিছু আসা যায় না। ঈশ্বরের জিনিস ঈশ্বর নিয়ে নিয়েছে, তাতে আমার কি? সুতরাং এই দ্বৈতবাদের পর আর অদ্বৈতবাদে ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে যায়। কেমন? এই যে দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ উভয়ই হচ্ছে বেদান্তের বিষয়। আমরা এই বেদান্তের বিষয় নিয়ে ধারাবাহিক ক্রমে আলোচনা করার ইচ্ছা রাখি। আমরা ঠাকুর কিভাবে এই বেদান্তবাদকে এই কথামৃতের মধ্যে বলেছেন, মাস্টারমশাই লিখে গেছেন ঠাকুরের কথা। ঠাকুর কিন্তু ভক্তির মাধ্যমে এই বেদান্তকেই প্রচার করেছেন। আরেকটি কথা এই প্রসঙ্গে বলা দরকার, আমাদের সনাতন ধর্মের যত রকম ভাব আছে সবই বেদান্ত থেকে প্রসূত। বেদান্ত মানে উপনিষদ, গীতা। এই কারণে আমাদের সমস্ত চিন্তাধারায়, ঈশ্বর বিষয়ক চিন্তাধারায় এবং আমাদের যে নানা রকম অনুষ্ঠানাদি, তার মধ্যেও নানাভাবে বেদান্তের প্রভাবই কাজ করছে, অর্থাৎ উপনিষদের প্রভাবই কাজ করছে। ফলে যে যেরকমই উপলব্ধি করুন, যে যেরকমই উপদেশ করুন, বা আমরা যে শাস্ত্রই পড়ি, সেটি হতে পারে গীতা, সেটি হতে পারে তন্ত্রের কোনো বই, সেটি হতে পারে কোনো পুরাণ, নানা রকমভাবে কিন্তু এই ব্রহ্মতত্ত্ব বা ঈশ্বর তত্ত্বকেই পরিবেশন করা হয়েছে। এই কারণে আমাদের সমস্ত ভাবই বেদান্ত প্রসূত। বেদান্ত মানে বেদান্ত দর্শন বা উপনিষদ। বেদান্ত দর্শনের মূল গ্রন্থই উপনিষদ। তাই উপনিষদকে আমরা বাদ দিয়ে কখনো ধর্ম আলোচনা করতে পারি না। করব হয়তো, অনেকে হয়তো উপনিষদের প্রসঙ্গ নাও করতে পারে, না করলেও কিন্তু তার বাইরে কেউ যেতে পারবে না। যেমন যদি কেউ নৌকা দিয়ে তার গন্তব্যস্থানে যেতে চায়, সে জলকে উপেক্ষা করে যেতে পারবে না। জলের মধ্য দিয়েই
তাকে এই পার থেকে ওই পারে যেতে হবে। তেমনি আমরাও বেদান্তকে উপেক্ষা করে অন্য কোনো বাদ মানে অন্য কোনো ব্যাপারে সাধন করতে পারবো না, কারণ আমাদের সমস্ত এই সনাতন ধর্মের মধ্যে বেদ অর্থাৎ বেদের যে মূল অংশ, তাত্ত্বিক অংশ উপনিষদ ঢুকে আছে। এবার আমি যে বাদী হয়, অদ্বৈতবাদীও হতে পারি, দ্বৈতবাদীও হতে পারি, জ্ঞানবাদী হতে পারি, ভক্তিবাদী হতে পারি, প্রকৃতিবাদী, পুরুষবাদী, যাই আমরা হই না কেন, তাকে অতিক্রম করতে পারবো না। এই জন্যে কথামৃতের বেদান্ত প্রসঙ্গ আমি করছি। এই দেখুন, আমি করছি, এখানেও তো আমি চলে আসছে, তো এটা আসবেই, কারণ আমি তো বলতে পারি না যে ঈশ্বর এখন বেদান্ত প্রসঙ্গ করছে, সেই অবস্থা তো নেই। এই কারণেই অহংটা থেকে যাবে। অহং ছাড়া এই ব্যবহারিক জগৎ চলে না। তাই অহংকারটা ত্যাগ করা খুব, যেদিন অহংকার ত্যাগ হবে সেই দিন ঈশ্বরের সঙ্গে বা ব্রহ্মের সঙ্গে কেউ তার তখন শরীরের প্রয়োজনই হবে না। তাই আজকে আমি যে অংশ থেকে বললাম সেটি হচ্ছে বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে মিলন, কলকাতার বাড়িতে, এটা 1882 খ্রিস্টাব্দের 5 আগস্ট আমি পঞ্চম পরিচ্ছেদ অবলম্বনে আজকের আলোচনা করেছি। কিছুটা অন্য জায়গার থেকেও নিয়েছি, যা ওই অহংয়ের কথাটা এখানে আছে বলে আমি এখান থেকে এই আলোচনাটি করলাম। আজকে এখানেই আমার আলোচনা শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।